অনন্তদা জিজ্ঞেস করছেন যে অযোধ্যাতে রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠাতে কে কে আসছে। দাদাজি বলছেন, বড় বড় মহর্ষি, যারা মহরলোকে বসে আছে। স্বর্গলোকেরও ওপরে বড় বড় মহর্ষি আসছে। মহরলোকের ওপরে বড় বড় মহর্ষি আসছে। মহরলোকের ওপরে জনলোক, তপলোক, সত্যলোকের ওপরে ব্রহ্মাপুরী, বিষ্ণুপুরী থেকে সমস্ত লোক ধীরে ধীরে নিচে নেমে আসছে। আর শ্রীরাম তো সাকেত লোকে, বিষ্ণুপুরীতে সাকেত লোক আছে শ্রীরামের। বিষ্ণুপুরীতে গোলোকে শ্রীকৃষ্ণ থাকে। যেদিন প্রাণ প্রতিষ্ঠা হবে, সাকেত লোকে 14 কলার যে শ্রীরামের আকারী রূপ আছে না, সাকেত লোকে ওই আকারী রূপ 14 কলা থেকে একটা রূপ বের করে এখানে প্রাণ প্রতিষ্ঠা যখন করবে, তখন মূর্তিতে প্রবেশ করবে। এই মূর্তি একেবারে তখন সজীব হয়ে যাবে। কেবল রাম আসবে না, তার সাথে লক্ষ্মণও আসবে, মা জানকীও আসবে। 3 জনেই একসঙ্গে আসবে। बेहदेर बेहद की परम 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 महाशांति है, महाशांति है, महाशांति है। बापूजी दशरथ भाई पैटेल चैनेले गিয়ে শ্রীরামের প্লেলিস্ট আছে। পরম শান্তি মোটিভেশনের মেডিটেশন চ্যানেলে গিয়েও শ্রীরামের স্টোরি আছে, তোমরা সেখানে গিয়ে দেখতে পারবে। কৃষ্ণ অবতারের প্লেলিস্ট আছে, সব তোমরা দেখে নিও। কেমন?